আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আমরা কীভাবে SIM800L ইউজ করে জিপিএস ডেটাকে গুগল ফায়ারবেজে আপলোড করতে পারি। হ্যাঁ, অনেক সময় আমাদের অনেকেরই এই প্রবলেমটা ফেস করছি, সেটা হচ্ছে যে SIM800L দিয়ে মানে সেলুলার নেটওয়ার্ক কানেক্ট করে আমরা কিন্তু ফায়ারবেজে কানেক্ট করতে পারি না। হ্যাঁ, কারণ হচ্ছে ফায়ারবেজটা এসএসএল মানে সিকিউরিটিতে কাজ করে, এই কারণে এক্সট্রা সিকিউরিটির জন্য কিন্তু আমরা কাজ করতে পারি না। বাট আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই SIM800L ইউজ করেই কিন্তু ডিরেক্টলি গুগল ফায়ারবেজে ডেটা আপলোড করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা জিপিএস ডেটাটা ইউজ করব। হ্যাঁ, আর সার্কিট ডিজাইনটা আমি একটু সুন্দর করে বোর্ডে করছি। হ্যাঁ, যদিও আমি অন্য সময় এত সুন্দর করে করি না, একটু গুছাইয়ে করছি ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, তো যাই হোক, সার্কিট ডিজাইনটা আসলে প্রত্যেকটা ভিডিওতে যেরকম সেম। হ্যাঁ, আমি তারপরেও দুইটা লিঙ্ক দিয়ে দিব। সেটা হচ্ছে, একটা হচ্ছে SIM800L কীভাবে ESP32 এর সাথে কানেক্ট করতে হয়, আর একটা হচ্ছে আমাদের যে নিও 6M জিপিএস মডিউলটা, সেটা কীভাবে ESP32 এর সাথে কাজ করে, সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে, সেটাও আমি লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, দুইটা ভিডিও দেখে আপনারা সার্কিট ডিজাইনটা করে ফেলবেন। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে নিও 6M জিপিএস মডিউলের পিন কনফিগারেশনটা একটু চেঞ্জ হয়েছে। আমি পিন কনফিগারেশনের TX আর RX কোন পিনে কানেক্ট হয়েছে এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেই হিসাবে কানেক্টটা করে নেবেন। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে গুগল ফায়ারবেসটা আগে হচ্ছে সেট আপ করবো। সেট আপ করে ওখান থেকে কিছু আমাদের এপিআই কিছু কি লাগবে, সেই কিগুলো আগে কালেক্ট করব। কালেক্ট করে সেগুলো আমরা আমাদের কোডে দিয়ে টেস্ট করব যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। হ্যাঁ, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, অনেকেই আমরা এই প্রবলেমটা ফেস করি। আশা করি আপনাদের অনেক উপকার লাগবে। তো ওকে, আমরা কোডিংয়ে চলে যাই। ওকে, আমি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে এখানে আমরা গুগল ফায়ারবেস কনসোলে লগ ইন করবো। গুগল ফায়ারবেস কনসোল, হ্যাঁ, কনসোল লগ ইন করবো। তো এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করাই আছে, এই জন্য আমি একবার ডিরেক্ট ঢুকে গেলাম। আপনারা জাস্ট আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে ঢুকে লগ ইনটা করে নেবেন। তারপরে আমরা যেটা করতে হবে, ক্রিয়েট এ প্রজেক্ট। তো ক্রিয়েট এ প্রজেক্টে আমরা একটা প্রজেক্টের নাম দিতে হবে। আমরা দিই হচ্ছে নিও 6M টেস্টিং। ওকে, নিও 6M জিপিএস টেস্টিং। ওকে, তো আমরা এই নামটা দিলাম। এখানে আমরা গুগল অ্যানালাইটিক্সটা অফ করে রাখবো, যেহেতু আমরা টেস্ট করব প্রজেক্টটা। তো ক্রিয়েট করতেছি। অনেক ঝামেলায় পড়তে হয় আসলে SIM800L দিয়ে ডিরেক্টলি ফায়ারবেজে কানেক্ট। আমি আগে MQTT-তে কানেক্ট করে তারপরে হচ্ছে সার্ভারে একটা পাইথন ফাইল ব্যাকএন্ড ক্রিয়েট করে তারপরে সেটাকে আবার ফায়ারবেজে পাঠাতাম। বাট আমরা এখন ডিরেক্টলি ফায়ারবেজে পাঠাতে পারবো। ওকে, তো ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা কন্টিনিউতে যাব। গেলে এই যে আমাদের কিন্তু ফায়ারবেজের ইন্টারফেসে চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে ফায়ারবেস, সেটা হচ্ছে রিয়েল টাইম ডেটাবেস। ওকে, আমরা রিয়েল টাইম ডেটাবেস ইউজ করব। তো তার আগে আমরা অথেন্টিকেশনটা আমাদের লাগবে। হ্যাঁ, তো অথেন্টিকেশনে গেলাম, যাওয়ার পরে আমাদেরকে গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড হলে আমাদের অথেন্টিকেশনটা আমরা হচ্ছে যেটা করবো, ইমেল এবং পাসওয়ার্ড আমরা এইটা ইউজ করব। ঠিক আছে, সাইন ইন মেথডটা। তো আমরা হচ্ছে এইটা অ্যানাবল করে দিই। এইটা অ্যানাবল করার দরকার নাই। ঠিক আছে, আমরা জাস্ট এটা অ্যানাবল করে সেভ করলাম। ওকে, তারপরে হচ্ছে অ্যাড এ নিউ প্রোভাইডার আরেকটা ক্লিক করে অ্যানোনিমাস, মানে হচ্ছে আমরা অ্যানোনিমাস থেকে কিন্তু ডেটা পাঠাইতে পারবো। এই জন্য অ্যানোনিমাসটা অ্যানাবল করে নিতে হবে। তো এই দুটো আমাদের অ্যানাবল করা থাকবে। তারপরে আমরা ইউজারে গিয়ে একটা অ্যাড ইউজার করতে হবে। তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি এখানে জাস্ট test@email.com যে কোনো একটা দিলেই হবে। পাসওয়ার্ড 1 2 3 4 5 আপনারা দিবেন যেটা ইচ্ছা। আচ্ছা, 6 ক্যারেক্টার পর্যন্ত দিতে হবে। তো 1 2 3 4 5 6 পর্যন্ত। আর ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা কিন্তু আমাদের লাগবে। ওকে, আর একটা লাগবে, সেটা হচ্ছে যে ওকে, আমরা তাইলে
ফায়ারবেসটা কানেক্ট করে ফেলি, রিয়েল টাইম ডেটাবেস। ওকে, তো রিয়েল টাইম ডেটাবেসটা আমরা ক্রিয়েট করব। ওকে, ক্রিয়েট ডেটাবেস। আচ্ছা, এখানে আমি নেক্সট করলাম, এটা হচ্ছে টেস্ট মোডে। ওকে, আমরা টেস্ট মোডে কাজ করব। কি বলে নিউ 6m ডেটা। আচ্ছা, এখানে ঝামেলা আছে, আমরা একটু অন্য জায়গায় ইয়ে করি, টেস্ট মোড এনাবল। ওকে, তাহলে আমাদের কিন্তু ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এই যে ডেটাবেস লিঙ্ক, এইটা আমাদের ইউআরএলটা কিন্তু লাগবে, কোডিংয়ে লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এপিআই। ওকে, তো এটা আমরা পাবো কোথায়? প্রজেক্টস। এই যে এখান থেকে প্রজেক্ট ওভারভিউ এর উপরে যে সেটিংস চিহ্ন আইকনটা আছে, আইকনের উপর ক্লিক করলে আমাদের আসবে প্রজেক্ট সেটিংস। ও প্রজেক্ট সেটিংসে ক্লিক করলে আমাদের প্রজেক্ট সেটিংস আসবে। এখান থেকে যে ওয়েব এপিআই কি, যেটা এইটা কিন্তু আমাদের লাগবে। ওকে, এই কিটা কিন্তু লাগবে। তো এইটা ছিল আমাদের জাস্ট হচ্ছে ফায়ারবেসটা রেডি করার জন্য। তো আমরা এখন কোডিংয়ে চলে যাব। আমি কোডটা ওপেন করব। ওকে, আমি কোডটা ওপেন করলাম। কোডটাতে হচ্ছে প্রথম অংশটা তো সেম থাকবে, আমাদের আগের মতোই থাকবে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন সেম থাকবে। এপিএন ইউজার যা থাকবে, এই যে এখানে মডেম টিএক্স আর এক্সও সেম, শুধুমাত্র আমার এখানে চেঞ্জ হয়েছে হচ্ছে জিপিএস এর যে টিএক্স আর আর এক্স পিন আছে, এটা একটু চেঞ্জ হয়েছে, এটা আপনি একটু চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, আর এখানে আমাদের কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এপিআই কি। এপিআই কি কোথায় পাবো? এই যে ওয়েব এপিআই কি। হ্যাঁ, তো আমাদের এই ওয়েব এপিআই কি এখান থেকে কপি করে আমরা জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিই। হ্যাঁ, তো ওয়েব এপিআই কি গেল। তারপরে আছে আমাদের হচ্ছে ইউজার ইমেইল। তো ইউজার ইমেইল আমরা কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে এই যে অথেন্টিকেশন। অথেন্টিকেশনের মধ্যে গেলে এই যে আমি test@gmail.com, হ্যাঁ, এই যে test@gmail.com, এটা আমি ক্রিয়েট করছি ইউজার। এই সেম আছে, প্রত্যেকটা এটা দিয়ে টেস্ট করি। ও সরি, test@gmail.com, test@gmail.com। ওকে, আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 মেবি 1 2 3 4 5 6। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আরেকটা লাগবে ডেটাবেস ইউআরএল, যেটা হচ্ছে আমাদের এই যে রিয়েল টাইম ডেটাবেসের যে ইউআরএল সেইটা। তো ইউআরএল আমরা কতটুকু কপি করব? এই এইচটিটিপিএস কিন্তু আমাদেরকে বাদ দিয়ে করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখি, এই যে এখানে যেটা আছে সেটা বাদ দিয়ে এই এইচটিটিপিএসটা আমাদেরকে কেটে দিতে হবে, এটা লাগবে না। এটা দিলে কিন্তু আবার অনেক সময় কানেক্ট হবে না। ওকে, তারপরে বাদ বাকি সেম থাকবে, এখানে আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এর মতো করে কানেক্ট, ওয়েটিং ফর নেটওয়ার্ক কানেক্ট হয়ে তারপরে ও ফায়ারবেসে ঢুকে ও হচ্ছে কিছু অ্যাপ রেডি করবে। তো এইগুলা একটু আপনারা ভিতরে ঢুকে একটু পড়ে নেবেন, তাহলে ভালো হবে। আমি এখানে কোডটা যাচ্ছে না, এখানে কিন্তু আমরা রিয়েল টাইম, যেহেতু রিয়েল টাইম ডেটাবেস, আমরা ডেটাবেস থেকে যদি কোনো কিছু পাঠাইতে চাই তাহলে কিন্তু এই যে ভ্যালুতে পাবো। হ্যাঁ, আমি এটাও একটু দেখাই দিচ্ছি, আমি দেখাই দিব। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা হয়েছে, আমরা জিপিএস লোকেশনটা জাস্ট নিচ্ছি এখান থেকে, এই যে এখান থেকে যে ল্যাট এবং লং, এটা নিয়ে আমরা দুটো অবজেক্ট ক্রিয়েট করছি ল্যাট লং এর, এবং এটাকে আমরা এই ফাইল, এই যে এই পাথে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি যখন রান করব তখন এটা আপনারা একটু ভালো করে দেখতে পাবেন। আমি এখন যেটা করব, ESP32 আমরা কানেক্ট করে দিই। একটা জিপিএস এর ডেটা কিন্তু ইনডোরে পাবে না। ওকে, জিপিএস এর ডেটা কিন্তু আউটডোরে, তো আমাদেরকে কিন্তু এটা আউটডোরে দিতে হবে। তো আমি কোডটা ওপেন, এখানে হচ্ছে টুলস, কোডটা আপলোড করব ESP32 dev, এবং পোর্ট হচ্ছে COM13। ওকে, 13 দিয়ে আমি কোডটা আপলোড করে দিচ্ছি। তো কোডটা আপলোড করে দিয়ে আমি কিন্তু এই মডিউলটা একটু বাইরে দিব। ঠিক আছে, বাইরে না দিলে কিন্তু এটা জিপিএস এর সাথে কানেক্ট হবে না। ঠিক আছে, আমি একটু বাইরে দিয়ে, একটু নয়েজ আসতে পারে। ওকে, আমি একটু বাইরে পাঠাই দিলাম, কোডটা আপলোড হোক। আচ্ছা, কোড আপলোড হয়ে গেছে।
ইনিশিয়ালাইজিং মডেম, এগুলো একটু এখানে আর ফায়ারবেজে আপাতত এখানে কোনো কাজ না, এখন এইখানে দেখি কি অবস্থা হয়। ওকে, আমাদের জিপিএস কিন্তু কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু দেখাই। আচ্ছা, যেহেতু রাতের বেলা আমি ভিডিওটা করতেছি, এটা একটু ক্লিয়ার হবে না, তারপরে এই যে একটু বাইরে আমি একটু নিয়ে আসছি, এটা কিন্তু জিপিএসটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, জিপিএসটা কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো জিপিএস কানেক্ট হচ্ছে কীভাবে বুঝবো, এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। হ্যাঁ, এটার মানে হচ্ছে জিপিএসটা আমার কানেক্টেড, ঠিক আছে। আর এখানে সিম কানেক্টেড, তো আমরা একটু দেখি যে আমরা ডেটাটা পাই কিনা। ওকে, ওকে, এখানে মনে হয় সিম কানেক্ট হয়ে গেছে, গ্রামীণ ফোন, আর এপিএন হচ্ছে ইন্টারনেট, আইপি। ওকে, এখানে ইনিশিয়ালাইজিং অ্যাপ, এখানে এখানে অ্যাপ যেটা ইনিশিয়ালাইজিং, এটা হচ্ছে কিন্তু ফায়ারবেজের অ্যাপ ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এটা লাইব্রেরিতে আপনারা পাবেন, লাইব্রেরি ডকুমেন্টেশনটা পড়লে আপনারা পাবেন। এখন কোন লাইব্রেরি ইউজ করছে এটা কিন্তু আমি বলিনি। হ্যাঁ, এটা আপনারা জাস্ট লাইব্রেরিটা খুঁজবেন হচ্ছে, এইটা হচ্ছে লাইব্রেরিতে যে ফায়ারবেজ বলে সার্চ দিবেন, ফায়ারবেজ দিয়ে সার্চ দিলে কোনটা আসবে, ফায়ারবেজ, এই যে ফায়ারবেজ বাই মোবিজ, ঠিক আছে। এইটা কিন্তু এই লাইব্রেরিটা ইউজ করবেন, ঠিক আছে। আমি এই লাইব্রেরিটা ইউজ করছি। আচ্ছা, এখন এই যে আমাদের ডেটা কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু এই যে ডেটাগুলো কিন্তু আসতেছে। ওকে, এখানে ল্যাট এবং লং, এখানে কিন্তু ডেটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এখানে 2টা ডিজিট আসতেছে কেন, এখানে আমাদেরকে একটু চেক করতে হবে। ওকে, আমাদের মনে হয় হচ্ছে যেটা হয়েছে, এখানে আমি জাস্ট সি এর কোডটা জাস্ট কপি করে দিছি, তো এই কারণে এখানে এখানে হচ্ছে যে 2 ডিজিট পর্যন্ত যাচ্ছে। আমরা এখানে জাস্ট 2টা যদি নিই, আমি ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে জাস্ট আমি 2টা হচ্ছে স্ট্রিং নিয়ে, 2টা ক্যারেক্টার অ্যারে নিয়ে আমি জাস্ট এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিচ্ছি, তাইলে আর ঝামেলা হবে না, তাহলে 6 ডিজিট পর্যন্ত পাঠাতে পারবে। আমরা এডিট করে দিলাম, এবার একটু চেক করে দেখি। ওকে, এবার কিন্তু আমাদের ফুল স্ট্রিংটা আসতেছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু ফুল স্ট্রিংটা আসতেছে। সো আমরা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু ল্যাট এবং লং যেটা আমাদের জিপিএস ডেটা, আমরা কিন্তু ফায়ারবেজে ডিরেক্টলি সিম 800L ইউজ করে কিন্তু পাঠাইতে পারছি, ঠিক আছে। তো এটা আমাদের অনেক প্রবলেম সলভ করে দিবে। এখন কিন্তু আমরা জাস্ট একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করে কিন্তু অ্যাপ বানিয়ে ফেলতে পারবো, ট্র্যাকিং অ্যাপ, ম্যাপ সব বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। ওকে, অনেক প্রবলেম আমি নিজেও ফেস করছি, তো ভাবলাম সলিউশনটা যেহেতু হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করে দিই। ওকে, তো এটা 20 সেকেন্ড পর পর কিন্তু এই ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, আপনারা ইউজ করবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু ডেটা পাঠাইতে চাই, মানে ডেটাবেস থেকে যদি কোনো কিছুতে পাঠাইতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা এই যে এখানে কিন্তু এই ভ্যালুতে কিন্তু এটা কাউন্ট করতেছি, মানে কল ব্যাকটা এখানে কাজ করা। তো আমি এটা দেখাচ্ছি কীভাবে করতে হয়। সেটা হচ্ছে আমরা এখানে একটা ফিল্ড নিব, কি সেটা হচ্ছে ভ্যালু। আমরা এখন এই ভ্যালুর মধ্যে যদি কোনো কিছু অ্যাড করি, লাইক হ্যালো ESP32, আমরা যদি এটা পাঠাই হ্যালো ESP32, এই যে এখানে কিন্তু আমরা ডেটাটা পাচ্ছি, এই যে হ্যালো ESP32। ওকে, আমরা এখানে কিন্তু সহজেই কিন্তু পাচ্ছি।
বা আমরা এখানে যদি এখানে বুলিয়ান দিই যে এখানে আমরা ট্রু ফলস পাঠাবো সামথিং লাইট অন অফ করা বা এরিকাটা ট্রু, ঠিক আছে, এই যে আমরা এখানে কিন্তু ট্রু পাচ্ছি। তো এইটা ছিল আজকের মতো এটাই ছিল। আপনারা এটা ইউজ করেন, দেখেন কোনো কিছু প্রবলেম হলে আমাকে জানান, আমি ইনশাআল্লাহ হেল্প করে ট্রাই করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।